হরে কৃষ্ণ। আজকে চতুর্থ দিন, ভগবান জগন্নাথ দেবের কথা। আচ্ছা, আপনারা সিংহদুয়ারের কাছে জগন্নাথ মূর্তি দর্শন করেছেন? ওনার নাম হচ্ছে পতিত পাবন জগন্নাথ। কিন্তু ওনার মন্দিরটা তো ভেতরে, তবে উনি বাইরে কি করছেন? আজকে সেই কথাই জানব। আজকের জগন্নাথ দেবের স্পেশাল লীলা পতিত পাবন জগন্নাথ। মধ্যযুগে যে মুসলিমদের সাম্রাজ্য ছিল, যে রাজারা শাসন করত, তারা হিন্দু মন্দির ভেঙে ফেলত, হিন্দু স্ত্রীদের বলপূর্বক তুলে নিয়ে গিয়ে বিবাহ করত, হিন্দু বস্তিতে আগুন সংযোগ করে দিত, অথবা তাদের লুটপাট করত, আর না হলে হিন্দুদের মুসলিমে পরিণত করত। এই কার্যগুলি ছিল তাদের শাসন ব্যবস্থার মুখ্য কাজ। আর সেই সময় যে হিন্দু রাজারা ছিলেন, তাদের সঙ্গে তারা যুদ্ধ করে তাদের হারিয়ে তাদের বশ্যতা স্বীকার করাতো, না হলে তাদের ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া হতো। তো মুসলমান রাজা এই দেশকে চালনা করবার জন্য সমস্ত প্রদেশে একজন করে সুবেদার নিযুক্ত করত। তো সেই সুবেদার কি করত, সেখানে গিয়ে লুটপাট করত, কর উসুল করত, গায়ের জোরে এইসব কার্যগুলো সে করত। কিন্তু কারোরই কিছু বলার থাকতো না, কারণ রাজাই তো বশ্যতা স্বীকার করে নিয়েছে সেই সব জায়গার, না হলে রাজাই নয়, মুসলিম হয়ে গেছে। তাই কারোর পক্ষেই এই অত্যাচারকে বন্ধ করবার কোনো রাস্তাই ছিল না। তো এই একই রকম উৎপীড়নের শিকার হয়েছিল তৎকালীন উড়িষ্যার রাজা রামচন্দ্র দেব। তো ওনার রাজমহল ছিল পুরী থেকে সামান্য দূরে ক্ষুদ্রাতে। সেই সময় উড়িষ্যা প্রদেশের যে সুবেদার নিয়োগ করা হয়েছিল তার নাম ছিল তাকি খান। সে হিন্দু বিরোধী, এবং শুধু বিরোধী না, কঠোর বিরোধী, আর ঠিক অতীব অত্যাচারী। তার অত্যাচারের মাত্রা এতই বাড়তে থাকলো, সে জগন্নাথ মন্দিরে যারা আসতো, তাদের যেসব ভক্তরা আসতো বা দর্শনার্থীরা আসতো, তাদের থেকেও পর্যন্ত সে পয়সা উসুল করত গায়ের জোরে। না দিলে জগন্নাথকে দর্শনই করতে দিত না তারা। এরকম ধরনের ঘটনা যখন রামচন্দ্র দেবের কাছে আসতে লাগলো, তখন রামচন্দ্র দেব এটা মানতে পারলেন না। তিনি এর বিরোধিতা করলেন, আর বিরোধিতা করা মানেই যুদ্ধ করা। তাই তাকি খানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হলো, কিন্তু দুর্ভাগ্য বিষয়, রাজার পরাজয় হলো এবং তাকে কটকে নিয়ে এসে জেলে বন্দি করে দেওয়া হলো। তো রাজা জেলে বন্দি। রাজা জগন্নাথের একজন একনিষ্ঠ সেবক। তো রাজা প্রতিদিন জগন্নাথের দর্শনে যেতেন। এখানে তো তা হতে পারছে না, তিনি তো জেলে বন্দি। এবং তিনি সাথে সাথে এইভাবে চিন্তা করছে যে তাকি খানের মতো একটা লোভী ব্যক্তি হয়তো মন্দিরে ঢুকে যাবে, জগন্নাথের বিগ্রহ ক্ষতি করবে, ভক্তদের মেরে তাড়িয়ে দেবে, বা ভগবান জগন্নাথের সমস্ত সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো হড়প করে নেবে, মন্দিরকে ক্ষতি করে দেবে। এইভাবে ভাবতে 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 জেলের মধ্যে সে ক্লান্ত হয়ে পড়ল। আর ভাবতে থাকলো সে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কি করলে সে ভগবানের এই সেবা পূজা ঠিক ঠিক রাখতে পারবে, ইত্যাদি ইত্যাদি ভাবতে থাকলো। কিন্তু কোনো ভাবনাই তো বাস্তবিত হতে পারছে না, কারণ সে অলরেডি জেলের মধ্যে বন্দী। তো এমন সময় তাকি খানের কাছে, তাকি খানের হয়ে একজন দূত এসে এই রাজার কাছে এসে বলল যে, রাজা, তুমি মুক্ত হতে পারো, তুমি মুক্ত হতে পারো। তাকি খান একটা প্রস্তাব দিয়েছে তোমাকে, তুমি মুক্ত হতে পারো। সেটা হচ্ছে যে ওনার যে বোন রেজিয়া, তাকে তোমাকে বিবাহ করতে হবে, তবেই তোমাকে সসম্মানে এই তাকি খান ছেড়ে দেবে। তো রাজা
ওই দূতকে বলল যে সে কি করে সম্ভব, আমি কোনো সময় আমি মুসলিম ধর্ম গ্রহণ করব না বা কোনো মুসলিম মেয়ের সঙ্গ করব না, আমি তাকে টাচ পর্যন্ত করব না। তো যথারীতি সেই দূতকে ফিরিয়ে দিল। কিন্তু রাজা তখন ভাবছে যে হে জগন্নাথ, আমার জীবনে আর কি কি ঘটতে পারে আমি জানি না। ঠিক সেই রাত্রেই একজন মহিলা রামচন্দ্রের কাছে, রামচন্দ্রের সামনে এসে, তার কারাগারের সামনে এসে বলল যে রামচন্দ্র দেব, আমি হচ্ছি রেজিয়া, আমার আমি মুসলিম হলেও আমার মা হিন্দু, আর আমার মা হিন্দুই না, আমার মা একজন জগন্নাথেরই ভক্ত। আর মাকে দেখে দেখে আমি নিজেও একজন জগন্নাথের ভক্ত হয়েছি। কিন্তু আমার মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই কারণে, আপনি আমাকে বিবাহ করুন এবং আপনার মুক্তি ভীষণ জরুরি, না হলে এই তাকি খান মানে আমার ভাই আপনার এই সেবা, এই জগন্নাথের সেবাকে ভীষণভাবে হানি পৌঁছাবে। তাই আপনি আমাকে বিবাহ করে আপনি এখান থেকে মুক্ত হন এবং জগন্নাথের যে পরিষেবা, ভক্তের যে পরিষেবা, সেই পরিষেবা প্রদান করুন আগের মতোই। কিন্তু রামচন্দ্র বলল এটা কোনোদিনই সম্ভব না, আমার জীবন যাবে কিন্তু আমি কোনো সময় একজন মুসলিম মহিলাকে টাচ করব না এবং আমি মুসলিম ধর্ম নেব না। কিন্তু তখন ওই রেজিয়া বললে ঠিক আছে, তাই যদি হয় তো আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি শুধু আমাকে বিবাহ করুন, আর কিছুই করতে লাগবে না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনাকে আমিও স্পর্শ করব না, আপনার থেকে আমি কোনো কিছুই ডিমান্ড করব না, আমি আমার থেকে কোনো সন্তান সন্ততিও পর্যন্ত চাই না, আপনার সঙ্গে আমি শারীরিকভাবেও মিলতে চাই না। তো এত কথা বলে তখন রাজিয়া বারবার রিকোয়েস্ট করলো, আপনি এটা যদি করবেন তো আপনার জীবনে ভালো এবং জগন্নাথ ভক্তদের জন্য ভালো এবং জগন্নাথের সেবাটা চলতে পারে, এটা আমার মাও চান। মাও খুব এই বিষয়ে উদ্বিগ্ন। তখন রামচন্দ্র ভাবলেন যে ঠিক আছে, ওকে। তো যখন রেজিয়া বলল ঠিক আছে, আপনার সঙ্গে আমি দেখা করব না বা আপনার শরীর স্পর্শ করব না, নামে মাত্র আপনার বউ হয়ে থাকব, তখন রামচন্দ্র বললেন ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি আছি। পরের দিন খুব সুন্দরভাবে বিবাহ হয়ে গেল। বিবাহ তো হয়ে গেল কটকে, কিন্তু সারা সারা ক্ষুদ্রাতে শুরু করে উড়িষ্যাতে প্রচার হয়ে গেল রামচন্দ্র মুসলিম হয়ে গেছে, রামচন্দ্রদেব মুসলিম হয়ে গেছে, মুসলিম মেয়েকে বিয়ে করে নিয়েছে। এই কথা যেই মুহূর্তে রামচন্দ্রের ক্ষুদ্রাতে রাজধানীতে এসে পৌঁছালো, এই কথা সঙ্গে সঙ্গে তার যে রানী এবং সন্তানরা সঙ্গে সঙ্গে তার প্রাসাদ ছেড়ে তারা অন্যত্র চলে গেল। তো রামচন্দ্র প্রাসাদে এসে দেখতে পেল যে তার সঙ্গে যারা ছিল তারা সবাই একে 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 চলে যাচ্ছে। কেন? মুসলিম রাজার সঙ্গ করবে না বলে। বাড়িতে যে যে রাজপ্রাসাদে যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণও পর্যন্ত ছেড়ে চলে গেছে। তো রাজা কি করবে? রাজা ভগবান জগন্নাথকে দর্শন করতে গেছে, ভগবান জগন্নাথের কাছে জানতে গেছে, বলতে গেছে, কারণ প্রতিদিনই রাজা জগন্নাথকে দর্শনে যেত। কিন্তু জগন্নাথ দর্শনে গেলে কি হবে? মুসলিমদের প্রবেশ নিষেধ ছিল মন্দিরের ভিতরে। তাই রামচন্দ্রের জন্য, রামচন্দ্র দেবের জন্য এই দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। পূজারীরা বলল রাজা আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজা ভীষণভাবে দুঃখিত হয়ে পড়ল এবং একদিন রাত্রে সে কি করলো, মন্দিরের প্রাঙ্গণে আসলো। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন মন্দিরের প্রাঙ্গণে এসে বাইরে, সিংহদুয়ারের বাইরে সে কাঁদতে থাকলো, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সর্বজ্ঞ, আপনি তো জানেন না এমন কিছুই নেই, আপনি তো জানেন কোন পরিস্থিতিতে কিভাবে এই কার্য সম্পন্ন হয়েছে, আর আমার হৃদয়ে বা কী ছিল,
আমি কিভাবে আপনাকে ভক্তি করতে চাই সেটাও তো আপনি জানেন। কেনই বা আমি এই পরিস্থিতির সম্মুখীন হলাম, কেনই বা আমি মুসলিম নারীকে গ্রহণ করলাম, এই কথা তো কেউ না জানুক, আপনি তো জানেন প্রভু। তো এইভাবে কাঁদতে থাকলো হাত জোর করে। প্রতিদিন রাত্রে সে আসতো আর এই প্রার্থনা করত। এরকমভাবে দিন 10 যখন এরম চলছে, তখন তার প্রিয় ভক্তের প্রার্থনা শুনে আমাদের প্রিয় জগন্নাথ কিভাবে বসে থাকবেন, তাই না? তো জগন্নাথের হৃদয় তো বিগলিত হয়ে যায়, কারণ উনি তো ভক্তবৎসল, ওনার তো ভক্তের সঙ্গেই সমস্ত কাজ। তো ব্যাস আর কি, একদিন তিনি কি করলেন, রত্নবেদী থেকে নিজেই চলে আসলেন, রত্নবেদী ছেড়ে নিজে চলে আসলেন সিংহদুয়ারের সামনে। আর রাজা আনন্দে বিভোর গদগদ হয়ে লুটিয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করে তার শ্রীচরণে প্রণাম করে তা খুব আনন্দ লাভ করলেন। ভগবান দর্শন দিয়েছেন এবং ভগবানের এই দর্শন পেয়ে সে গদগদ ভাবে সে নিজের রাজধানীতে ফিরে গেল। এইভাবে প্রতিদিন মধ্যরাত্রে রামচন্দ্র আসতেন আর ভগবান রত্নসিংহাসন থেকে বেরিয়ে এসে রামচন্দ্রকে দর্শন দিতেন। কিন্তু যখন মঙ্গল আরতির জন্য পূজারীরা সকালবেলায় সিংহদুয়ার থেকে ভেতরে যেতেন, তখন দেখতেন যে কত ফুল, তুলসী, পাপড়ি, এইসব অর্নামেন্টস এসব ছড়িয়ে আছে। তো তারা বুঝতে পারতেন না, প্রথম 2-1 দিন তো বুঝতেই পারেননি। তারপরে দেখতে পেলেন যে এই ফুলগুলো আর পাপড়িগুলো একদম রত্নবেদী পর্যন্ত গেছে। তখন তারা বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোথাও কিছু হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না, আর জগন্নাথ নিশ্চয়ই কোথাও কিছু করছেন। কিন্তু জগন্নাথ যদি এইভাবে রত্নবেদী ছেড়ে চলে যান, তবে তো খুব সমস্যা। সেই জন্য পুরোহিত কি করলেন, প্রধান পুরোহিত কি করলেন, একদিন পুরো উপবাস থেকে তিনি জগন্নাথের গৃহে রাত্রিবেলা ওখানেই শুয়ে রইলেন, ওখানেই শুয়ে ঘুমিয়ে গেলেন। তো ভগবান জগন্নাথ দেব সেই পুরোহিতকে দর্শন দিয়ে বললেন, পুরোহিত, তোমাদের কোনো ভুল হয়নি, তোমাদের কোনো ত্রুটি নেই। আমার পরম ভক্ত রামচন্দ্র, রাজা রামচন্দ্রকে তোমরা ঢুকতে দিচ্ছ না, তাই সে ক্রন্দন করছে, সে আমার দর্শন চায়। তো আমি কিভাবে এখানে বসে থাকতে পারি? আমার ভক্ত ক্রন্দন করছে আর আমি যাব না, এটা তো কোনোদিন হতেই পারে না। তাই তোমরা যদি চাও যে আমি রত্নবেদী ছেড়ে না যাই, তবে তোমরা এক কাজ করতে পারো, সিংহদুয়ারের সামনেই কোথাও একটা আমার এই বিশেষ মূর্তি ওখানে তোমরা রাখতে পারো। তো সেখানেই রাখো এবং ওনার নাম দাও পতিত পাবন জগন্নাথ। তো পতিত পাবন জগন্নাথ কি জয়। তো কার জন্য ভগবান রত্নবেদী থেকে চলে আসছিলেন? পতিত পাবন জগন্নাথ হলেন এই রাজার জন্য, ভক্তের জন্য। তো কেন? অনেক ভক্তরা আছে, অনেক ব্যক্তিরা আছে যারা নানান ধর্ম অবলম্বনী, কিন্তু মন্দিরে তাদের প্রবেশ অধিকার নেই। সেই জন্য ভগবান কৃতজ্ঞ ভরে, তিনি যেহেতু পিতা, পরম পিতা, সমস্ত জগতের পিতা, তাই তিনি সন্তানদের তিনি দর্শন দেবার জন্য তিনি পতিত পাবন হয়ে সেই দর্শন প্রদান করলেন। তো সেই জন্য কেউ যদি চায় পতিত পাবনকে দর্শন করেই যা কিছু প্রার্থনা করবে, একই কার্য হবে ভেতরে জগন্নাথ দেবকে প্রার্থনা করলে, একই কার্য হবে। তো কি সুন্দর আপনারা এই কথাটা শ্রবণ করলেন। এই হচ্ছে পতিত পাবন জগন্নাথ। জয় জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ কি জয়। বলদেব সুভদ্রা মহারানী কি জয়, সুভদ্রা মহারানী কি জয়। জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু महाराज की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल।